আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। জনগণের মাঝে একটা প্রশ্ন, জামাত ইসলামীতে প্রধানমন্ত্রী কে হবে? জামাত ইসলামীতে ডজন ডজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আমাদেরকে বলতে হবে আল্লাহ হযরত দেলোয়ার হোসেন সাঈদীর কথা। সমস্ত এলাকায় এটা কোনো সাংগঠনিক ভাবে প্রটোকলের ব্যাপার না। সাঈদী সাহেবের প্রতি তৌহিদি জনতার যে আবেগ, এই আবেগটা আগামী নির্বাচনে আপনাদেরকে কাজে লাগাতে হবে। জামাত ইসলামীর জন্য আজকে যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, আর ভবিষ্যতে এই রকম সুযোগ আমাদের আসবে না। আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আসমান জমিন পার্থক্য। আমরা দাওয়াত না দিলেও জনগণ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে আগামী দিনে নির্বাচন করার জন্য তারা অপেক্ষা করছে। এই জন্য যারা নমিনি তাদের কাছে আমার একটা আবেদন, আপনারা জনগণের ভাষায় কথা বলুন। আপনি জাতীয় বক্তব্য তো কেন্দ্র রাখবে, জাতীয় বক্তব্য রাখার কোনো প্রয়োজন নাই। যার যার নির্বাচনী এলাকার যেই সমস্যা, সেই সমস্যায় সমাধানের জন্য মানুষের হৃদয়ে সোয়া বক্তব্য আপনাদেরকে দিতে হবে। আমি সেই দিন একজন প্রার্থীকে দেখলাম, উনি হেঁটে যাচ্ছে, লোকেরা এসে হ্যান্ডশিপ করতেছে, উনি একটা আলিঙ্গনও আধা ঘন্টার গণসংযোগে একটা লোকের সাথে আলিঙ্গন করে নাই। আমি প্রার্থীটার নাম বলতেছি না। তো আপনি যদি লোকের একটা আলিঙ্গনটাও না করেন, একটা বয়স্ক মানুষ আপনাকে সম্মান করে চায়ের দোকান থেকে বের হলো, আপনি এই টাকা দিয়ে নির্বাচন হবে না। আর আমার নেতৃবৃন্দদের গণসংযোগ, আর এই গণসংযোগে জনগণের হৃদয় আকর্ষণ করার জন্য আমরা যারা ক্যান্ডিডেট আছি তাদেরকেই কাজ করতে হবে। এরপরে আমাদের মহিলা, আমি সেই দিন একটা আমাদের সেন্টার ভিত্তিক উঠান বৈঠকে গেলাম। আমি জিজ্ঞাসা, একটাতে গেছি যুবক আর যুবক, আপনারা বোধ ফেসবুকেও দেখেছেন কি অবস্থা। আর একটাতে গেলাম, ভাই আপনারা যুবক যারা বিয়ে করে নাই তারা একটু দাঁড়ান। মাত্র 3 জন দাঁড়াইছে। তাহলে এই এলাকায় কি শুধু 3 জন অবিবাহিত? দায়িত্বশীলদেরকেই বলেছি শুধু 3 জন। পরে খোঁজ নিয়ে দেখলাম আমাদের যুবকদেরকে যেভাবে ডাকা দরকার ছিল সেইভাবে ডাকে। আমি সেটা জেলা আমির সাহেবকে জানিয়েছি। এই অবস্থাটা হওয়ার কথা ছিল না। ঠিক এইভাবে করে আপনারা প্রিয় ভাইয়েরা যারা রয়েছেন, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। জনগণের মাঝে একটা প্রশ্ন, জামাত ইসলামীতে প্রধানমন্ত্রী কে হবে? কেমন তাই না? প্রত্যেক জায়গায় জিজ্ঞাসা করছে না? আপনারা কি জবাব দেন? আমাকে আমার সাংবাদিক বন্ধুরাও জিজ্ঞাসা করেছিল সেই দিন। আমি তাদেরকে বললাম, জামাত ইসলামীতে ডজন ডজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আপনারা ডক্টর শফিকুর রহমান, উনি বাংলাদেশের সীমানা পের হয়ে এশিয়ার সীমানা পার হয়ে এখন বিশ্বনন্দিত মানবিক একজন নেতা হিসাবে বাংলাদেশে আল্লাহর নিয়ামত হিসাবে আবির্ভূত হয়েছে। ইনশাআল্লাহ ছড়িয়ে দেন। আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের আমিরে জামাত জনগণের সামনে পেশ করেন আপনারা। কারণ যে জনগণ তো দিশাহারা পাচ্ছে না, কে হবে প্রধানমন্ত্রী? কেউ ভাবতেছে শাহজাহান ভাই হবে, কেউ ভাবতেছে নজরুল ভাই হবে যারা সিটিং, আর কেউ বলতেছে কক্সবাজারে যে আছে আনোয়ার নূরি হবে, হয়তো আমাদের নুরুল আমিন ভাই ফটিক শরীর। ইতারা তো উত্তরের মানুষের ভিতরের বুদ্ধি, দৈনের মানুষ সাদা, ফসিংয়ের মানুষ সানসুরজি, ফুকর মানুষ গাদা। ইতারা বড় সালাক। কিন্তু ভাই আপনি সালাক ঠিক, নির্বাচনে জামাত ইসলামী আপনাকে পেশ করেছেন, আপনার উপর আস্থা রেখেছেন, আপনাকে বাছাই করেছে, আপনার সিট জনগণের রায় নিয়ে
আমাদের জামাত ইসলামীকে উপহার দেওয়ার দায়িত্ব জেলা আমিরের নয়, নির্বাচনীয় দায়িত্বশীলের নয়। আপনাকে যাকে ক্যান্ডিডেট করেছে তারই দায়িত্ব হলো জামাত ইসলামীকে বিজয় করে জামাতকে উপহার দেওয়া। তরুণ এবং যুবকদেরকে যেভাবে মাঠে নামা দরকার আমরা সেভাবে মাঠে নামাইতে পারি নাই। 1991 সালে জামাত ইসলামী সাতকানিয়া লোহাগাড়াতে বিজয় হওয়ার পিছনে ছিল স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা স্লোগান দিয়েছিল সেই দিন 91 সালে, আমরা যদি ভোটার হতাম দাঁড়িপাল্লায় ভোট দিতাম, আমরা যদি ভোটার হতাম জামাত শিবিরকে ভোট দিতাম, আমরা যদি ভোটার হতাম শাহজাহান ভাইকে ভোট দিতাম। অলিতে গলিতে পাড়ায় বাজারে বিকাল বেলা এইভাবে যদি আমরা স্লোগান তুলতে পারি তাহলে 23টা আসন জামাত ইসলামের আসন হবে ইনশাআল্লাহ। একটা বছর এত সুন্দর সময় গেল, এখনো পর্যন্ত আমরা নিজেরা আর ভোট রাজপথে নয়, ভোট হলো আমার গ্রামের অলি গলি মা বোন যারা রয়েছে তাদের কাছে। এমনকি মহানগরীতেও ভোট রাজপথে নয়, বস্তি এলাকাতে ভোট, সমস্ত কলোনি যেগুলো রয়েছে সেখানেই ভোট। আজকে যেহেতু দায়িত্বশীল সম্মেলন, আমি আমার নিজস্ব সামান্য কিছু অভিজ্ঞতা থেকে আপনাদের খেদমতে পেশ করছি। আসুন ভাই, জামাত ইসলামীর জন্য আজকে যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, আর ভবিষ্যতে এই রকম সুযোগ আমাদের আসবে না। পার্শ্ববর্তী দেশ দুর্নীতির টাকা বাদ দেন, বস্তা বস্তা টাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে। আমাদের আমিরি জামাত যদি থাকতো আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা হারাবে। আপনাকে যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে, পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে, ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে, টিএনও সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে। আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি। আমি তখন আমার ক্যান্ডিডেট হিসাবে নামও ঘোষণা হয় নাই, উপদেষ্টাদের সাথে সম্পর্ক ছিল, লোহাগাড়ায় 100 কোটি, সাতকানিয়ায় 100 কোটি বাস্তবায়ন করার জন্য, লোহাগাড়ায় 10 কোটি, সাতকানিয়ায় 10 কোটি। আপনি যদি জনগণকে কিছু দিতে না পারেন, জনগণের অভাব, অভিযোগ, চাহিদা, আপনারা বলেন ডেকোরেশনের যারা বয় আছে তাদেরকে মেজবান বলা হয়, ডেকোরেশনের বয়দের সাথে কোন সম্মেলন আমাদের হয়েছে এস পর্যন্ত না। আমরা তো বয়দেরকে বুটারাই মনে করতেছি না। আমি আনোয়ার ভাইকে বলেছি, আমি যে সবাইকে নিয়ে প্রত্যেক বয় ছেলেদের সাথে বসেছি। এই জন্য আপনারা যারা এসেছেন আমাকে মাফ করবেন। নির্বাচন সংগঠন নয়, সংগঠন অবশ্যই রাখবে, সংগঠন আমাদের মৌলিক ভিত্তি, সংগঠনই আমাদের একমাত্র ধারণ এবং বাহক। কিন্তু জনগণকে যদি জাগাইতে না পারেন তাহলে নির্বাচনে বিজয় হওয়া বড় কঠিন। যেমন বিগত ফ্যাসিস্ট সরকার শুধু আওয়ামী লীগের সেনা সামুন্ডদেরকে নিয়েই দেশ শাসন করতে চেয়েছে, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই জনতার আন্দোলনের মাঝে, জনতার বিচারের কাছে আওয়ামী লীগ এবং নেতারা সবাই পদত্যাগ করে বিদেশে পালাতে বাধ্য হয়েছে। এই জন্য আগামী দিনে আপনারা যারা আজকে দায়িত্বশীল উপস্থিত হয়েছেন, আমি সবার কাছে অনুরোধ করব, সময় আর নাই, নভেম্বর চলে গেছে, ডিসেম্বর, জানুয়ারি,
ডিসেম্বরের 7 তারিখ নির্বাচনের শিবির ঘোষণা করবে। আর যতটুকু জানতে পেরেছি, কেন্দ্র নিশ্চয় জানছে, আমি যতদূর জানতে পেরেছি ফেব্রুয়ারির 5 তারিখের নির্বাচন ঘোষণা দিয়ে দেবে। তাহলে সময় আছে মাত্র 60 দিন। ডিসেম্বরের 30 দিন, জানুয়ারির 30 দিন, এই 60 দিন এক একটা নির্বাচনী এলাকায় বুথ সেন্টার সর্বনিম্ন হলো 120, সর্বোচ্চ হলো 172, এবং প্রত্যেকটা সেন্টার ভিত্তিক 10টা করে পাড়া। সম্মানিত নবীনবৃন্দ, আপনারা কয়টা পাড়ায় পৌঁছেছেন? প্রত্যেকটা পাড়ায় তো আপনাকে পৌঁছতে হবে। আর করুণ সুরে আমার মা বোনদের চোখ থেকে পানি বের করতে হবে। ইনশাআল্লাহ যেভাবে যদি করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমি কিছু এলোমেলো কথা আপনাদের খেদমতে বললাম, মেহেরবানি করে দয়া করে বক্তৃতায় বুট আসবে না। যিনি নমিনি, যেমন আমার একটা ঘটনা 2001 সালে এইবারে আমাকে সে বলল কথা, আমি সারাটা দিন কর্নেল ওলি সাহেবের দানের সরার জন্য কাজ করেছি, আপনাকে গালি দিয়েছি, কিন্তু আমি যখন বুথ সেন্টারে গেলাম, ছোট্ট করে ঢুকার পরে আপনি যে জনসভায় কেঁদেছেন, মা বোনদের কাছে কেঁদেছেন, আপনার এই কান্নাওয়ালা চেহারাটা দেখেই আমি দানের শিশি বুট না দিয়ে দাঁড়িপাল্লাই বুট দিয়ে দিলাম। আমাদেরকে বলতে হবে আল্লাহ হযরত দেলোয়ার হোসেন সাঈদীর কথা। সমস্ত এলাকায় এটা কোনো সাংগঠনিক ভাবে প্রটোকলের ব্যাপার না। সাঈদী সাহেবের প্রতি তৌহিদি জনতার যে আবেগ, এই আবেগটা আগামী নির্বাচনে আপনাদেরকে কাজে লাগাতে হবে। আপনারা বলবেন বুথ সেন্টারের ছোট্ট ঘরের মধ্যে সাঈদী সাহেবের চেহারাটা একটু আপনারা খেয়াল করবেন। এই কথাটা বলতে পারবেন না? ভোট দিতে যাবেন, আল্লামা সাঈদী হযরত সেখানে উপস্থিত থাকবে, তার চেহারাটা একটু খেয়াল করবেন। অন্য মার্কায় ভোট দিতে পারবেন না, সাঈদী সাহেবের দাঁড়িপাল্লা মার্কায় আপনাকে ভোট দিতে হবে। এই কথা যদি মহিলাদেরকে বলেন, একটা ভোটও বাইরে যাবে না। আর আমার নবীদেরকে বলবো, একটু চোখের পানি ফেলান, জনগণের কাছে কান দেন। আমরা চট্টগ্রামে বড় অবহেলিত, মাত্র একটা সিট এই চট্টগ্রামে এই পর্যন্ত যতগুলা নির্বাচন করলাম, শুধু একটা সিটেই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন 23টা আসন, এই 23টা আসনে বিজয় হওয়ার জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাই যদি আপনারা জামাত ইসলামের ক্যান্ডিডেট হিসাবে দায়িত্ব পালন করেন, তাহলে আল্লাহ তাআলা হয়তো একটা সংখ্যা আমাদেরকে দান করবেন।